24 বৎসরে আমার হইল এখন কৃষ্ণ ভক্তি না হইল জীব কেন অজাল তোমায় ভক্তি না হইল কেমনে বুঝিব কৃষ্ণ ভক্তি মহাপ্রভুদায় বলছে ঈশ্বর কৃপার আমাকে বলছে আমার হৃদয়ে 24 বছর হয়ে গেল কিন্তু আমার মধ্যে এখনো পর্যন্ত কৃষ্ণ ভক্তি জাগরণ হলো না। তাই আমাকে বলছি তুমি তীর্থ দর্শনে যাও, তীর্থ দর্শন করলে তোমার মনের জীবনটা মুক্ত হবে, তোমার মধ্যে অনায়াসে কৃষ্ণ ভক্তি জাগরণ হবে। তাই মহাপ্রভু বলছে যখন যাত্রা করছে, যাত্রার পথে মধুপথে তার সাথে দেখা হচ্ছে কিছু রামানুজাচার্য সম্প্রদায়ের সাথে। রামানুজাচার্য সম্প্রদায়ের সাথে যাত্রাপথে দর্শন হয়ে মহাপ্রভু চিন্তা করলো যে আমি কি তাদের কাছে যাব, আমি কি তাদের কাছে যাব না যাব। খানিকক্ষণে মহাপ্রভুর মধ্যে চিন্তিত হলো যে বিষয় ভুগিছে সনাতনী গায়ে না গেল মোহের বশে বৃন্দাবনে। আমার হৃদয়ে 24 বছর ধরে বিষয়ের দ্বারা পরিপূর্ণ হতে হয়তো আমার হৃদয়ে এখনো রাধা প্রেম জাগরিত হয়নি, তাই হয়তো আমার হৃদয়ে এখনো শ্রী শোভানুভূতি কৃপা হয়নি। এবং যেহেতু আমার প্রতি এমন কিছু ভাব রয়েছে, সাধুর কাছে যাব কি যাব না এমন মন স্থির হচ্ছে। ওরে মন, ওরে দুরাভিত চাপলা কামল সাধনা না গেল ভক্তির দেহ না হল কৃষ্ণ সুসমারান। আমার মধ্যে যখন মহাপ্রভু নিজেকে তিরস্কার করে বললেন আমাদের জীবন যেন আমরা সাধুদের দেখলে আমরা মনে মনে ইতস্ত করি সাধুদের কাছে যাব কি সাধুদের কাছে আমরা যাব। সংসারগত জীব আমরা, আমাদের মনের মধ্যে চিন্তা হয় যে না সাধুর কাছে যাব না, সাধুর কাছে যে ওখানে মানে আমাদের বাধা দিচ্ছে যেতে। সাধুকে গেলে প্রণাম করতে হবে, ধন্যবাদ দিতে হবে, বাক্যবার্তা জিজ্ঞাসা করতে হবে, না না অসম্ভব কথা, ওখানে যাওয়া যাবে না। কিন্তু যদি গন্ডগোল হয়, গোলমাল মিটিং হয়, আমার মন তখন বলে যে না ওখানে গিয়ে টুপি দিয়ে দেখি ওখানে কি চলছে। তাই মহাপ্রভু বলছে এগুলো বিষয় বাসনা ভুঞ্জর কারণে জাগরিত হয় না। আমি তো বিষয়ী 24 বছরের বিষয়ী ভুঞ্জিছি আমি, না হৃদয়ে জাগরিত হয়েছে কৃষ্ণের স্মরণ। আমার হৃদয়ে তাই কৃষ্ণ স্মরণ জাগরণ হচ্ছে না, বৈষ্ণবদের প্রতি আমার প্রেম আসছে না। তাই ঈশ্বর আমাকে বলছে যে তীর্থ দর্শনে যাও, তীর্থদেবের উদ্দেশ্যে তীর্থ দিতে যাচ্ছি, তীর্থ দর্শন হয়ে যাবে। আর তীর্থ মধ্যে অবশ্যই সাধু সন্তের দর্শন হবে, সাধু সন্তের দর্শন হলে আমার হৃদয়ে অবশ্যই কৃষ্ণ ভক্তির জাগরণ হবে। তাই মহাপ্রভু পুনরায় যে রামানুজাচার্য সম্প্রদায়কে এড়িয়ে তিনি চলে যাচ্ছিল, পুনরায় রামানুজ দৌড়ে এবার কি করেছে, তাই মহাপ্রভু দৌড়ে অতিলম্বে দৌড়ে গিয়ে রামানুজাচার্য সম্প্রদায়ের গোস্বামীদের চরণে দণ্ডবাদ প্রদান করলেন। এই প্রথম দণ্ডবাদ করলেন কোন সন্ন্যাসী মহা সন্ন্যাসী দর্শনে যায় মনের অনায়াসে মেরে ভাই কৃষ্ণের শরণ। কৃষ্ণ ভক্তি জাগরিয়া হৃদয় হয় প্রফুল্ল, কৃষ্ণময় কৃষ্ণ ভক্তি হয় জাগরণ। তুষিলাল গোস্বামী তাই বলছে, মহাপ্রভু বলছে আমি তো বিষয়ে খারাপ। তাই সন্ন্যাসী দর্শনে আমার হৃদয়ে কেউ একটু পরিবর্তন এসেছে, যারা বৈষ্ণবকে দেখলে আমার নাম করতে হবে, বৈষ্ণবকে দেখলে দৌড়ে গিয়ে আমি যেখানেই যাই না
তারা থাকুক না কেন, কিন্তু বৈষ্ণবকে দর্শন করা মাত্র সর্বাগ্রে আমার তাকে দণ্ডবাদ প্রণাম করতেই হবে। না হলে কোনো অবস্থাতেই সম্ভব না আমাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগরণ করা। এত সময় যত বিষয়গুলো আলোচনা করেছে সবকিছু মনেই তো ছিল কৃষ্ণ ভক্তি জাগরণ, কিন্তু কৃষ্ণ ভক্তি জাগরণটা হবে কিসের দ্বারা সেটা বলে দিচ্ছে। কে বলে দিচ্ছে? ঈশ্বর কৃপা মহাপ্রভুকে বলে দিচ্ছে। যাহ যাহ তীর্থ দর্শন ঘুচিবে তোমার মনের ভ্রমা, পাইবে তুমি বৈষ্ণব দর্শন, হৃদয়ে জাগরিতে হবে রাধার প্রেম। মহাপ্রভু এসেছে রাধার প্রেম ধনকে জাগ্রত করে জীবনকে গান করার জন্য, সেই শিক্ষাটাই দিয়ে দিচ্ছে ছিল ঈশ্বর কৃপা। তাই মহাপ্রভু দৌড়ে গিয়েছে, দণ্ডবাদ নাম করে তিনি নিতে গেলেন, আরো বহু সঙ্গ করলেন। সেই সঙ্গে বর্ণনা করবো না, তাহলে আমাদের আলোচনা করা ময়না হয়ে যাবো, তাহলে আর হবে না আলোচনা। তাই মহাপ্রভু যখন পুনরায় ফিরে আসছে, পুনরায় যখন মহাপ্রভু ফিরে আসছে, কিরকম আসছে মহাপ্রভু? ধিমি ধিমি ধিকি ধিকি গোকুল চলে ইকি বিকি, না চলিল তার চপল, বলি দুরগতি থেমে গেল, অনায়াসে ভক্তি এল, নয়নে তার না ধারা বহে, নয়নে তাহার দিব্য ভাব রাহে। মহাপ্রভুরাজ কি হচ্ছে, যখন পুনরায় পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করে ফিরে আসছে, মহাপ্রভু যাওয়ার সময় তো গিয়েছিল খুব দ্রুত গতিতে, এবার আসার সময় হচ্ছে মহাপ্রভু চলছে। তিনি ভাবে এতটাই বিভোর হয়েছে, তার মধ্যে এত পরিমাণে ভাব এসে গেছে, কৃষ্ণ ভক্তির ভাব। কারণ ওই যে বলে দিয়েছে, বৈষ্ণব দর্শনে তোমার মধ্যে তুমি যার জন্য এসেছো সেটা জাগরিত হয়ে যাবে। তাই যখন এসে গেছে, মহাপ্রভু ভাবের যারা নিজের হৃদয়ে এত পরিমাণে ভাব উঠেছে, রাধা প্রেম এমন ভাবে কান্তি স্বরূপে গ্রাস করেছে যে রাধা প্রেমের ভাব স্বরূপে শ্রীমতী বিশ্বভানু রাজনন্দিনী যেমন কৃষ্ণকে নাদর্শন করে কৃষ্ণের বাঁশি শুনলে অমনি অজ্ঞান হয়ে যেত। আবার কখনো কখনো সখীগণ যখন কৃষ্ণের জয়ধ্বনি করতে থাকত, তখন তিনি যেমন অচেতন হয়ে পড়ে যেত। সেই সমস্ত ভাব মহাপ্রভুর মধ্যে ভাবিত হয়েছে। কারণ মহাপ্রভু বলছে না, রাধা ভাব তার মধ্যে পূর্ণ রূপে বিরাজমান হবে। রাধা ভাবটা পূর্ণ রূপে তার মধ্যে বিরাজমান হবে। রাধা কৃষ্ণ তনু বসে আছে, শ্রীমতী রাধারানী কৃষ্ণচন্দ্রের সেবা দিচ্ছি, কুঞ্জবনী প্রিয়াকুঞ্জের সেবা দিচ্ছি রাধারানী কৃষ্ণচন্দ্রের। এমন সময় কৃষ্ণচন্দ্র রাধারানীকে আলিঙ্গন, কৃষ্ণচন্দ্র রাধারানীকে আলিঙ্গন করছে। যখনই রাধারানীকে কৃষ্ণচন্দ্র আলিঙ্গন করল, আলিঙ্গন করার সময় দূর থেকে শ্রী ললিতা সখী বলছে, সখী দাঁড়া, আলিঙ্গন ত্যাগ কর। একই কথা দুইবার তিনবার বলছো যে আলিঙ্গন ত্যাগ কর। বলছে আলিঙ্গন ত্যাগ করবো। তখন যখন ললিতা সখী কাছে গিয়েছে, তখন রাধারানী বলছে যে সখী তুই কি জানিস না যে কৃষ্ণ দর্শনের লাগি আমারই জীবন পাগলিনী, আমার দেহ পাগলের ন্যায় হয় কৃষ্ণ দর্শন করার জন্য। আজ বধূকে আমি কাছে পেয়েছি, কাছে পেয়ে আমি বধূকে আলিঙ্গন করতে পেরেছি। তুই কি সেটা চাস না? তুই কি চাস না যে আমি বধূকে আলিঙ্গন করি? তখন রাধারানী অমনি ললিতা সখীকে অভিশাপ করে বসতে, সেই সাথে যাবো না। কিন্তু ললিতা সখী বলল, তুই শোন তো, আমি কেন তোকে আলিঙ্গন করতে বারণ করছি।
তুই যখন শ্যাম নাগরকে আলিঙ্গন করছিলি তখন ওরে নরমি সখী তুই জানিস না ওই শ্যাম বদনার এই রাধা বদন যেন দুই বদন এক ভাব প্রকট হয়ে গেল আর সেই ভাবে ভাবে যেন এক জ্যোতির্ময় আলো প্রকাশ পেল। বললো কি আলো প্রকাশ হলো? বললো গৌর আলো প্রকাশ হলো। বলি রাধা বদনার শ্যাম জয় জয় শ্রী রাধা মাধব। তাই ললিতা সখী বলছে সখী রে দুই বরণ এক হয়ে গেলি এক বরণ হয়ে গেলি যখন তাহলে কেমন হবে? ওরে মরণী সখী কৃষ্ণ প্রেমের জবাব হলো কৃষ্ণ প্রেমে আমরা জ্বলছি যে দিব্য আনন্দ, কিন্তু তোর প্রেমে যদি শ্যাম কানাই জ্বলে তুই আনন্দ কোনদিন পাবি। আমরা কৃষ্ণ প্রেমে চলি, কৃষ্ণ আমাদের প্রাণধন, কৃষ্ণের প্রেমে আমরা পাগল হয়েছি, কৃষ্ণ প্রেমের জন্য আমরা আমাদের সর্বস্ব পেরিয়েছি। এই যে কত বড় আনন্দ, তুই যদি আজ ওই শ্যামবর্ণের সাথে মিলিত হয়ে যাস। ওরে সখী রসগোল্লা হওয়া ভালো না রসগোল্লা খাওয়া ভালো? বলছি রসগোল্লা হওয়া ভালো না খাওয়া ভালো? বলছে আমরা জীবেরা বলছি রসগোল্লা হওয়া ভালো। আমরা বলছি রসগোল্লা হওয়া ভালো, কিন্তু ললিতা বলছি রসগোল্লা হলে তুমি খেয়ে নেবে অন্য কেউ। তাই মরমী রসগোল্লা হওয়া ভালো নয়, রসগোল্লা খাওয়া ভালো। শ্যাম নামক সমস্ত রসের মুনাফা, যার হৃদয়ে পূর্ণ প্রেম, সেই প্রেমের আধার মধুবীর্য আমরা আহরণ করছি মিষ্টতাকে। কিন্তু তুই যদি আজ মিষ্টি হয়ে যাস তাহলে কেমন করে বুঝবি ওই প্রেম কেমন লাগে? তুই কেমন করে বুঝবি যার ওই প্রেম লাগি ওই দেহ কাঁদে, তুই ওই কেমনে বুঝবি? তাই তো ললিতা সখী সেই কৃষ্ণ মহাপ্রভু, সেই মহাপ্রভু রাধা প্রেমটাকে ওই যে মিলিত হয়ে গিয়েছে, তাই মিলিত হয়ে যখন গিয়েছে তখন মহাপ্রভু শ্রীমতী রাধারানী এদিকে ললিতা সখীকে অভিশাপ দিয়ে বসেছিলেন যে ললিতা তুই আজ আমাকে কৃষ্ণ প্রেমে বাধা দিয়েছিলি না বুঝে, তখন বলছে তো নরকুলে জন্ম হবে। কিন্তু যখন বলছে বুঝিয়ে যখন বলবো না বিষয়টা কেন বাধা দিয়েছে, তখন বলছে তোর জন্ম হবে, তবে তুই হবি রায় রামা। আর এই যে তরুণকে দর্শন করেছিস, এই তরুণকে আমি কবর থেকে গৌরাঙ্গ সুন্দর হয়ে জন্ম নেব। আর গৌরী সুন্দর হয়ে জন্ম নিয়ে যখন আমি পুরীধাম যাবো, তখন আমি দক্ষিণেশ্বর যাত্রা পথে তোর সাথে মিলিত। আর যখন তোর সাথে মিলিত হব তখন বলছে আমরা দুজনায় কাঁদবো, আমরা দুজনে কাঁদবো ওই রাধা প্রেম লাগি দুজনে কাঁদবো ওই রাধা প্রেমকে পাওয়ার জন্য। তখন রায়রা আমাদের সাথে মহাপ্রভু আলোচনা হয়েছিল না, এ বিষয়ে যাবো না, তাই আমরা যেটা চাচ্ছি সেটা শেষ করতে পারবো না। তাই মহাপ্রভু সেই রাধা প্রেমে বিভোর হয়ে ফিরে আসছে নবদ্বীপে পিতার পিণ্ডদান সমর্পণ। যখন পিতার পিণ্ডদান সমর্পণ করে ফিরে এসেছে, পিণ্ডদান হয়ে গেছে, মহাপ্রভু ফিরে এসেছে, কিন্তু মহাপ্রভু সেই আগের নিমায়া
আগের নিমায় আর মহাপ্রভুকে মহাপ্রভুর মধ্যে এক অভিন্ন দৃষ্টি পরিবর্তন লক্ষ্য করতে পারবো সমস্ত নবদ্বীপবাসী। মহাপ্রভু আজ ঘুমিয়েছে, তাই বিষ্ণুপ্রিয়া দেবীও ঘুমিয়েছে, দুজনেই ঘুমিয়েছে, পালনকে সার্থ করেছে। বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে পদসেবা করছিলেন, অনেক দূর থেকে মহাপ্রভু এসেছে তো যাত্রা করে পদসেবা করছিলেন। এই পদসেবা করতে করতে নিজেও ঘুমিয়ে পড়েছে। তাই মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়া দেবী ঘুম দিয়ে নিচের সময় মধ্যে ঘুম থেকে দেখতে পেল মহাপ্রভু আর ঠাকিয়ার উপরে এই ঘাট থেকে নেমেছে, নেমে দেখতে পেল মহাপ্রভু মেঝেতে শুয়ে আছে। আর মেঝেতে শুয়ে শুয়ে তিনি যেন কি সব বলছেন, রাধা রাধা বলছে, আর মাটিকে যেন দুহাত দিয়ে আটকাচ্ছে, যেন মাটিকে দুহাত দিয়ে আটকে বলছে, ওরে মাটি, ওরে ধরণী, তুমি দুহাত হয়ে যাও, আমি যে আর রাধা প্রেম সহ্য করতে পারছি না, এইভাবে যেন দৌড়াচ্ছে আর মাটিকে দুহাত দিয়ে আটকাচ্ছে। এমন দৃশ্য দর্শন করে বিষ্ণুপ্রিয়া দেবীর অল্প বয়স তিনি একটু ভয়ে ভীত হলেন। তিনি চিন্তা করলেন মহাপ্রভু কি হয়েছে, প্রভুরাজ কি হয়েছে। পরের দিন সকালবেলা কিছু না বলে সতীমাতাকে বলেছে, সতীমাতা মহাপ্রভুর যেন কি হয়েছে, মহাপ্রভু আর রাতে ঘুমায় না, মাটিতে পড়ে পড়ে কেমন যেন করে সেই মাটিকে বলছি, মাটি ওই ধরনের তুই দুহাত হয়ে যা, দুহাত হয়ে আমাকে উত্থান দান কর। তাই সতীমাতার মনের মধ্যে কাপড় হয়ে উঠল, কারণ বিশ্বকর্মা যখন যাবে তার আগেও এরকমই কিছু দর্শন সতীমাতা করেছিল। সতীমাতা যখন বিশ্বম্বর সতীমাতাকে ছেড়ে যাবে সন্ন্যাসে, তখন সতীমাতার মধ্যে বিশ্বম্বরের মধ্যে এমন কিছুই স্বভাব দেখতে পেয়েছিল মহাপ্রভু সতীমাতা। তাই সতীমাতার মনের মধ্যে কাপড় দিয়ে উঠেছে, আর সতীমাতা বলছে, দাঁড়াও তুমি, আমি আমার নিমাইকে ডেকে পাঠাচ্ছি, আর তুমি খবর দিয়ে দাও যে অদ্বৈত ঠাকুরকে আসার জন্য, শ্রীবাসকে আসার জন্য কয়েকজনকে নিমাইয়ের সাথে সঙ্গ করে তাদের কয়েকজনকে আসার জন্য খবর দাও। তাই সতীমাতা যখন সমস্ত অদ্বৈত প্রভুতি সবাই যখন এসেছে, যখন এসে সতীমাতার কাছে বলছে, সতীমাতা দেখে বলছে যে অদ্বৈত প্রভু, কি অদ্বৈত আচার্য, আমার নিমাইয়ের পিতা নেই, আমার নিমাই ছোটবেলায় পিতা হারিয়েছে, আপনাদের সবার কাছে আমার নিমাই বড় হয়েছে, আমার নিমাই কি বড় একটা, আপনারাই নিমাইকে দেখে রেখেছে, কিন্তু আজ আমার নিমাইয়ের কি হয়েছে আপনারা একটু দেখুন তো। মহাপ্রভু কথা সতীমাতা বর্ণনা করছে, কিভাবে পুত্র তো বলছে, দেখুন তো আমার নিমাইয়ের কি হয়েছে, অনেক দূর থেকে এসেছে, পিণ্ডদান করে এসেছে, তখন গাড়ি ছিল না, সেই দূরের পর থেকে এসে আমার নিমাইয়ের বোধ হয় মাথায় ব্যাপক হয়েছে, আমার নিমাইয়ের হয়তো মাথায় ব্যাপক হয়েছে, অথবা আমার নিমাই হয়তো আর ভারসাম্য হারিয়েছে, অথবা নিমাইয়ের পেটে হয়তো ব্যথা হয়েছে, আপনি ভালো একটা ওঝাকে ডাকুন, এবং ওঝাকে ডেকে আমি শুনেছি আপনিও কিছু কবিরাজি ঔষধ দান করেন, আপনি দেখুন তো আমার নিমাইয়ের কি হয়েছে, আমার নিমাইকে ঠিক করে দিন। সতীমাতা দৌড়ে গিয়ে অদ্বৈত প্রভুকে হাত জড়িয়ে করে বলছে, সতীমাতার হৃদয়টা জেনে গেছে, অলরেডি জেনে গেছে, কারণ বিশ্বম্বরের ব্যাপারটা এত হয়েছিল, তাই সবাইকে আগে থেকে সতীমাতা জানাচ্ছে যে তোমরা দেখো, দেখো
মহাপ্রভু বলছে অদ্বৈতকে যে তোমরা দেখো যে আমার নিমাইয়ের কি হয়েছে। তখন অদ্বৈত প্রভু গিয়ে মহাপ্রভুর কাছে দাঁড়িয়েছে। মহাপ্রভুর কাছে যখন দাঁড়িয়েছে, মহাপ্রভুর কাছে যখন দাঁড়িয়েছে, মহাপ্রভু অদ্বৈত প্রভু দুজনের দিকে তাকিয়ে আছে। দুজনার চোখের দিকে তাকিয়ে আছে। দুজনার চোখের দিকে তাকিয়ে অদ্বৈত প্রভু বুঝতে পারলেন যে মহাপ্রভু আর বেশি দিন নবদ্বীপে থাকবেন না। মহাপ্রভু আর বেশি দিন নবদ্বীপে থাকবেন না। মহাপ্রভুকে আর বেশি দিন পাওয়া যাবে না। মহাপ্রভু এবার নবদ্বীপ ছেড়ে চলে যাবে। তাই তখন অদ্বৈত প্রভু বলছে, প্রভু সচিমাতাকে বলছে, হে সচিমাতা, মহাপ্রভুর আজ নিমাইয়ের যেই ব্যাম হয়েছে, নিমাইকে ধরে বলছে, নিমাই হে মহাপ্রভু, তোমার যে ব্যাম হয়েছে, যৎকিঞ্চিৎ ব্যাম তুমি আমাকে প্রদান করো, আমিও তোমার মতো ধন্যাতি ধন্য। তখন মহাপ্রভু বলল, জগৎ তুমি আমায় বাঁচাও। যদি তুমিও বলতে মায়ের মতো আমার ব্যাম হয়েছে, আমার মাথা ঠিক নেই, তাহলে আমি হয়তো এই সুরধুলি গঙ্গায় গিয়ে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দিতাম। তুমি আমাকে বাঁচালে অদ্বৈত, তুমি আমার ব্যথা বুঝতে পেরেছ। অদ্বৈত বলল, যিনি ওই ব্যথা আমার কি দাও, বলি সব ব্যথা হৃদয়ে নিও না, বলি যত কিঞ্চিৎ ভাব দাও। মহাপ্রভু বলল, অদ্বৈত তোমার মধ্যে যে প্রেম আছে, তোমার মধ্যে যে ভাব আছে, এই ভাবের পর আরো ভাব নিয়ে তুমি কি করবে? অদ্বৈত বলল, আমি জগৎকে দিব তোমার ওই কৃষ্ণ প্রেম প্রেম জগৎবাসী। অদ্বৈত প্রভু মহাপ্রভুর কাছে প্রেম ভিক্ষা চাইলেন যে প্রভু, তোমার যে প্রেম, তোমার যে ব্যথা জাগরিত হয়েছে হৃদয়ে, যৎকিঞ্চিৎ ব্যথা তুমি আমাকে দান করো। এই ব্যথা আমি জীবজগৎকে দান করবো। জীবের হৃদয়ে যেন এই রাধা প্রেমের জন্য ব্যথা করতে জাগরিত হতে পারে। কারণ আমাদের হৃদয় তো পাচ্ছে না, রাধা কিন্তু আমাদের হৃদয়ে জাগরিত হবে না। কিন্তু আমাদের ভগবান মহাপ্রভু এতটাই দয়ালু, হৃদয়ে যা এতই দয়ালু, অদ্বৈত প্রভু এতই দয়ালু, কলিজীবের ভগবান পার্শ্বদগণ একই দয়ালু যে সমস্ত জীবকে উদ্ধার করার জন্য তারা রাধা মহাপ্রভু সচিমাতা ডেকে বললেন যে নিমাই, আজকে আর তোমার শ্রীবাস অঙ্গনে গিয়ে লাভ নেই। তুমি আর শ্রীবাস অঙ্গনে যেও না। শ্রীবাস অঙ্গনে নিত্য কীর্তন হয় প্রতিদিন, তুমি আজকে ওখানে যেও না বাবা। তুমি আজকে একটু আমার বলে থাকো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব। সচিমাতার হৃদয়টা জেনে গেছে, তাই সচিমাতা হাত বুলিয়ে দিচ্ছে। মহাপ্রভুর কাছে পাওয়া কিছু সময়, জানেন তো, জেনে গেছে নিমাইকে আর বেশি দিন কাছে পাওয়া যাবে না, নিমাই চলে যাবে। তাই সচিমাতা বলছি, তুমি থাকো না, যতকিঞ্চিৎ সময় আমার কাছে। তাই আজকে আর মহাপ্রভু শিবাসনে গেল না, শিবাসনে যায়নি মহাপ্রভু। তাই শিবাসন বাদ দিয়ে মায়ের মধ্যে শুয়ে আছে, রাত হয়েছে। তোমার মা বলছে, বিষ্ণুপ্রিয়া বৌমা, এবার নিমাইকে গৃহে নিয়ে যাও। এদিকে বিষ্ণুপ্রিয়া দেবী করছে কি, প্রভু অনেক দূর থেকে এসেছে, প্রভুকে কাছে পায়নি একদিনও। তাই আজ কি করেছে, সন্ধ্যা বিকাল হতে ফুলের নানা ফুলের মালা তৈরি করেছে। অনেক ফুল এনেছে, সকাল থেকে চয়ন করেছে, ফুলের মালা বিকাল ধরে গেছে। রাতে বিষ্ণু মা সচিমাতা যখন বলল, তুমি
তুমি এবার নিমাইকে নিয়ে যাওয়ার থেকে তখন তিনি নিমাইকে নিয়ে আসলেন। নিমাইকে কাছে নিয়ে গেলে নিমাইকে কাছে নিয়ে এবার বধূকে সাজাবে, মহাপ্রভুকে সুন্দর করে সাজাবে, সাজিয়ে মহাপ্রভুকে শুয়ে খাবে এবং মহাপ্রভুর পরশেবা করতে লাগবে। এখানে আরো অনেক বিবিধ পদ আছে, সবাই নেই, তাই মহাপ্রভুকে সব সেবা করতে হচ্ছে। কিন্তু সেবা পুজো করতে করতে বিষ্ণুপ্রিয়াকে যখন পুনরায় আবার নিয়ে যায়, ঘুম থেকে উঠে দেখে মহাপ্রভু গৃহের খাটিয়াতেও নেই। আগের দিন তো গৃহের মেঝেতে শুয়েছিল, আজকে আর মেঝেতেও শুয়ে নেই। মহাপ্রভুকে আর কোথাও দেখতে পেল না, মহাপ্রভুকে কোথাও দেখতে পেল না। তাই মহাপ্রভুকে দেখতে না পেয়ে দেখলো ঘরের দরজা খোলা। ঘরের দরজাটা দেখে দেখতে পেল বাইরের যে উঠোনের যে দরজা ছিল, প্রাচীরের দরজা, এই দরজাও খোলা। আর দরজা খোলা দেখে দেখতে পেল মহাপ্রভুর ঘরের সামনে ছিল নদী, সে সুরধনী গঙ্গা বলে গিয়েছিল সামনে দিয়ে, আমরা যেটা শাস্ত্রী সিদ্ধান্তে পারি। তাই দেখতে পেল অন্ধকারে জ্যোৎস্না রাখা মহাপ্রভুকে দেখতে পাচ্ছে। বিষ্ণুপ্রিয়া দেবী দেখতে পেল মহাপ্রভু ঘরের দরজা থেকে নদীর পাড়ে সুরধনী গঙ্গার তটে আজ মহাপ্রভু সুরধনী গঙ্গাকে মনে হচ্ছে যেন ডাকছে, আর সুরধনী গঙ্গাকে দুটো জড়িয়ে ধরবে। সুরধনী গঙ্গার যে পথ, এই পথে শুয়ে আছে, সুরধনী গঙ্গার তটে শুয়ে আছে আর গুমড়ে গুমড়ে কাঁদছে। গুমড়ে গুমড়ে কাঁদছে যে কবে কবে আমি এই হিরণ্যকে উদ্ধার করতে পারব, যেই ভার নিয়ে আমি এসেছি সেই ভার থেকে আমি কবে মুক্ত হব, কবে রাধা প্রেমের জোয়ারে সমস্ত জীবগণকে ভাসিয়ে দিতে পারব। এই প্রেমের জোয়ারে মহাপ্রভু কাঁদছে, আর মহাপ্রভুর কান্না থেকে দূর থেকে বিষ্ণুপ্রিয়া দেবী, মহাপ্রভুর কান্না দেখে বিষ্ণুপ্রিয়া দেবী দূরে থেকে মহাপ্রভুকে প্রণাম করে বলছে যে প্রভু তুমি কাঁদছ কেন প্রভু? বিষ্ণুপ্রিয়া দেবীর কথায় মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন যে বিষ্ণুপ্রিয়া তুমি জানো না প্রিয়া, আমার এই জগতে আসা এই সমস্ত পতিত জীবকে উদ্ধার করার জন্য, আমি একমাত্র এই জীবকে উদ্ধার করার জন্য এখানে এসেছি। কিন্তু আমি জীবকে উদ্ধার কি করে করবো বলো? তুমি যদি আমাকে অনুমতি না দাও, আমাকে যদি তুমি পথ না দেখাও, আমি তো এই জীবকে উদ্ধার করতে পারবো না। তুমি হচ্ছে লক্ষ্মী, তুমি সমস্ত পথের প্রদর্শিতা, তুমি যদি আমাকে পথ না দেখাও, আমি তো আগাতে পারবো না, আমি তো আগাতে পারবো না। তুমি আমাকে পথ দেখাও। তখন বিষ্ণুপ্রিয়া দেবী বলল যে প্রভু আমি তোমাকে যাওয়ার জন্য বলে দিচ্ছি প্রভু, শুধু তুমি যাবে না প্রভু। আজ হতে আমাদের পরিবারের তিনজনের কাজ হবে শুধু কান্না। তুমি যত খুশি কাঁদো প্রভু, তুমি কাঁদবে, জীব তরাইতে তরাইতে সচিমাতা কাঁদিবে, রাস্তায় রাস্তায় নগরে নগরে, আর আমি কাঁদবো গৃহের মধ্যে থেকে। আজ হতে আমাদের তিনজনের কাজ হচ্ছে এই জীব সকল উদ্ধার করার জন্য শুধু কৃষ্ণ ভক্তি প্রেমের। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দের দাই। শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর কথায় মহাপ্রভু আশ্বস্ত করে বললেন যে প্রিয়া তুমি কি বলছো? বলছে হ্যাঁ প্রভু, এই কলিযুগের হৃদয়ে এত ভাগ্য নেই যে কলিযুগের মধ্যে কৃষ্ণ প্রেম আসতে পারে, রাধা প্রেম আসতে পারে। তুমি প্রেম দিলে সেই প্রেম জীবের হৃদয়ে ডাইরেক্ট পারে, সম্পূর্ণ অংশে নিতে পারবে না। তাই হে প্রভু,
গৃহের মধ্যে থেকে আমি প্রতিনিয়ত রাধাপ্রেমে পাগল হয়ে তোমার জন্য কাঁদবো, আর সেই তোমার প্রতি যে প্রেম আমার আসবে, সেই প্রেমের যে কান্না, এই কান্নার যে প্রেমের যে পুণ্য, এই পুণ্য ফল আমি জীবনকে দান করবো। অনায়াসে যাবে তোমার গৌর প্রেমকে জীবন আনন্দে গ্রহণ করে ঈশ্বর তাই মহাপ্রভুর এই কৃষ্ণ ভক্তি প্রেমকে জাগরিত করার জন্য বিষ্ণুপ্রিয়া দেবীর কথায় আর সত্যিকথা কেঁদেছে নগরে নগরে। আমরা শুনি যে বিষ্ণুপ্রিয়া দেবী জানতেন না, যেহেতু আমরা বেশিরভাগ বিবাহ সন্ন্যাসে অন্যান্য গ্রন্থে আমরা দেখি যে বিষ্ণুপ্রিয়া দেবীকে ফাঁকি দিয়ে চলে গেছে, কিন্তু তুলসীদাস গোস্বামী তার সনাতন গোস্বামী টিকাচার্য রাধাকুণ্ডের টিকাচার্য নামক গ্রন্থে আমরা দেখতে পাই যে বিষ্ণুপ্রিয়া দেবী এবং সচিমাতা তারা দুজনেই জানতেন, তারা দুজনেই জানতেন মহাপ্রভু যে যাবে, কিন্তু কবে যাবে, কোন সময় যাবে এটা জানতেন না। মহাপ্রভু চলে যাবে এটা জানতেন এবং তিনি যাওয়ার জন্য অনুমতিও দিয়ে দিয়েছিলেন যেতে, যে কারণে সমস্ত জীবের হৃদয়ে যাতে কৃষ্ণ ভক্তির প্রেম জাগরিত হতে পারে। তাই বিষ্ণুপ্রিয়া দেবী তার জীবনে এমন ভাবে কাটিয়েছে যে প্রতিনিয়ত সেই বিষ্ণুপ্রিয়া দেবী কি করতো, যে প্রতিদিন একটা একটা চাল কি করতে রাখতো, পাত্র দিত, সেই পাত্র থেকে একটা একটা গৌর গৌর বলে বলে একটা একটা করে চাল সেই পাত্রে রাখতো এবং সেই চালের বিনিময়ে যতটুকু চাল এই গৌর বলতে বলতে হতো সন্ধ্যার আগে, এইটুকু চাল দিয়ে করতেন, এইটুক চাল দিয়ে সেই রন্ধন করতেন এবং রন্ধন করে মহাপ্রভুকে ডাকতেন, মহাপ্রভুকে নিবেদন করতেন এবং তা গ্রহণ করে জীবন এই জীবন ধারণ। এই করে করে যখন গৌর পূর্ণিমা আগমন ঘটল, গৌর পূর্ণিমার যখন আগমন ঘটে গেছে, তখন মহাপ্রভুর একটা নিমবৃক্ষ, সেই মহাপ্রভু যে কারণে বসে জন্মগ্রহণ করেছে সেই নিমবৃক্ষটা কেটে ফেলেছে, বলছে তুমি ওই নিমবৃক্ষটা কেটে আমারই স্বরূপ। মহাপ্রভু বলে দিয়েছিল যে বিষ্ণুপ্রিয়া দেবী বলেছিল যে প্রভু তুমি যদি চলে যাও তাহলে আমি তোমার দর্শন না করে থাকতে পারবো না, তোমাকে কি করে আমি দর্শন করবো। তখন বলেছিল মহাপ্রভু যে আমি যে নিমগাছটা নিজে জন্মগ্রহণ করেছি সেই নিমবৃক্ষটা কেটে আমারই স্বরূপ তুমি তৈরি করো, সেই স্বরূপে আমি সর্বদা অবস্থান করবো, যেটা বিষ্ণুপ্রিয়া দেবীর এখন ভাবেশ্বর মহাপ্রভু নামে খ্যাত হয়ে রয়েছে। তাহলে সেই মহাপ্রভু কি করেছে, তাই বিষ্ণুপ্রিয়া দেবী সেই গৌর পূর্ণিমার দিন সমস্ত নবদ্বীপ বাসী ধুমধাম করে মহাপ্রভু অভিষেক করালেন, মহাপ্রভুর বিগ্রহের অভিষেক করিয়ে মহাপ্রভুকে সিংহাসনে বসাবে, বিষ্ণুপ্রিয়া দেবীকে স্নান করালেন এবং জাগদমা মাতারানী আসলে নবদ্বীপের পুরবধূ রাজারানী সমস্ত গণ গমন করলেন, সীতা ঠাকুরানী আসলে সমস্ত বৈষ্ণবগণ এসে হরি 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 কীর্তন করলেন, বিষ্ণুপ্রিয়া দেবীকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করিয়ে তার দেহ আর দেহ ছিল না, দেহ শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, প্রতিদিন সামান্য একটু আহার করে কতটুকু সময় আর আহার করা যায় কাটিয়ে দিয়েছিলেন বহু বছর। তাই যখন স্নান আদি সম্পন্ন করিয়ে বিষ্ণুপ্রিয়া দেবীকে মহাপ্রভুর ঘরে প্রবেশ করালেন, মহাপ্রভুকে অর্জন করার নিমিত্তে বিষ্ণুপ্রিয়া দেবী যখনই সেই গৃহমন্দিরে প্রবেশ করলেন, দূর হতে যাক করে দরজা বন্ধ হয়ে গেল। যখনই দরজা বন্ধ হয়ে গেল, মহাপ্রভু প্রভুর বিগ্রহের সাথে বিষ্ণুপ্রিয়া দেবীর দেহ বিলীন হয়ে গেল, দরজা খুলে গেল। দরজা খুলে আর ভক্তগণ বিষ্ণুপ্রিয়া দেবীকে দেখতে পেল না, তাদের বরণে সুধা দেখিতে পেল। বলি পুরুষ দেহ নারী হল, বলি গৌর বিগ্রহ নারী হল, বলি ওই বিগ্রহে পোশাকের
মহাপ্রভুকে শাড়ি পরানো হয়। কেন পরানো হয় শাড়ি? আমরা কি জানি রামেশ্বর মহাপ্রভুকে শাড়ি কেন পরানো হয়? কারণ মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়া দেবী ওই বিগ্রহের মধ্যে বিলীন হয়ে যায়, মহাপ্রভুর পরিধান করা পীতবসন ছিল, কিন্তু পীতবসন পরিত্যাগ করে বস্ত্র দেখা গেল তার শাড়ি পরে রয়েছে মহাপ্রভু সেই বিগ্রহ। তখন সমস্ত ভক্তগণ জয় জয় ধ্বনি করল, জয় জয় বিষ্ণুপ্রিয়া গৌর সুন্দরের জয়ধ্বনি করলে, বিষ্ণুপ্রিয়া দেবীর জয়ধ্বনি করলে গৌর গদাধর নামে, আর আমরা জয়ধ্বনি করলাম জয় 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 গৌর শিবনাথ প্রেমানন্দে। আজকে জাগরণী আসরে অপ্রান্তিক বক্তব্যে গৌর নিতাইয়ের আমাদের বিষয় কি ছিল আজকে আলোচনার? মন না বিষয় ছিল, মেন বিষয় চাকরি ছিল বিষয়। হ্যাঁ, তাহলে বিষয় সম্পর্কে আমরা বুঝতে পেরে এটাই বুঝতে পেরেছি, কি বুঝতে পেরেছি আমরা? বিষয় থাকলে গোবিন্দ সেবা হবে না। বিষয় যতক্ষণ পর্যন্ত আমার মন হয়ে গেছে, যে কথা আমি আগেই বলেছি, একই তালা একটা চাবি এরকম দিলে খুলে যাবে আর এরকম দিলে আটকে যাবে। তাহলে বিষয়টা হচ্ছে কি তদ্রূপ। এই দেহের মধ্যে যখনই জীবের হৃদয়ে বিষয় পূর্ণরূপে গ্রাস হবে, তখন জীবের ভববন্ধন বন্ধ হয়ে গেল। আর যখনই বিষয়কে পরিত্যাগ করে কৃষ্ণ ভক্তি রসে ধাবিত হলো, তখন কি হবে? আপনা হতে ভববন্ধন খুলে যাবে। এটাই হচ্ছিল আজকে ভাগবতী আসবে। সেটা দেখেই গেছে মহাপ্রভু। মহাপ্রভু আমাদের যে প্রেম দিয়ে গেছে, একবার ভেবে দেখবেন, মহাপ্রভু তার জীবনের বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভু সচিমাতা কিছু রাখিনি তাদের জন্য। জীবনে কষ্ট, কতটা কষ্ট করেছে বিষ্ণুপ্রিয়া দেবী, তোমরা ভেবেছেন একবারও? তার জীবনে কতটা বছর তিনি ছিলেন, বিষ্ণুপ্রিয়া দেবী কতটা বছর ছিলেন এবং কতটা কষ্ট করে নিজের এই দেহটাকে ধারণ করেছে, এবং সমস্ত পুণ্যফল তাদের দিয়ে গেছে এই সমস্ত করি জীবগণকে। জীবগণকে কেন দিয়েছে? জোরে জীব আর ঘুমায়ে থেকো না, ঘুমিয়ে থেকো না। এই যে নিত্য নিত্য ভাগবত সমাজ শ্রবণ করছি, এই শ্রবণে যদি আমাদের জাগরণ না হয় তাহলে তো হবে না। শ্রী কৃষ্ণদাস হরিরাম কৃষ্ণামী বলছে টিকাচরণে যে ওহে জীব, যে জীব পা মেরে মেরে ঘুমায় তাকে কি জানানো যায়? যে নিত্য নিত্য ভাগবত শ্রবণ করে কিন্তু তার মধ্যে কৃষ্ণ প্রেম জাগরণ, বিষয়কে কৃষ্ণ প্রেম জাগরণ দূরের কথা, একটু না একটু বিষয়কে পরিত্যাগ করতে পারে না, তাহলে তার কেমন করে ঘুম ভাঙবে? তাকে তো জেগে ঘুমানো যাবে না। যিনি জেগে জেগে ঘুমাচ্ছে, পা মেরে মেরে ঘুমাচ্ছে, তাকে জাগানো যায় না, তাকে জাগানো যায় না। যিনি পা মেরে মেরে ঘুমায় তাকে জাগানো, কিন্তু গভীর ঘুমে যে আছে তাকে জাগানো যায়। কিন্তু আমি জানি, বুঝি, ভাগবত পাঠ শ্রবণ করি, সব কিছু করি, কিন্তু আমার মধ্যে কোনো পরিবর্তন আনার চিন্তাও করি না। তাই মহাপ্রভু বলল, এ হে দাসকুই ভরত গুঞ্জয়ে না হয় সৌভাগ্য মুই মরি অন্ধকারে। অন্ধকারে পতিত হতে হবে শিশুকে যারা কৃষ্ণ ভক্তির কথা শ্রবণ করে, জাগরণ করানোর চেষ্টা করে না। তাই নিত্য ভাগবতী আজকে নিত্য ভাগবত আনন্দে প্রণান্দে সেই গৌরপাদ জন্মনিত আমার বক্তব্য যদি কোনো ভক্তি ভক্তরা থাকেন, বাস্তবে এখানে আপনি আমার সঙ্গে দেখবেন নিত্য ভাগবতী আসছে বৈষ্ণব পরম্পরা বাবাজি মহারাজগণ, বাবাজি মহারাজদের ঘরে আমি অত্যন্ত দুর্ভাগ্য আমার জাগরণের পন্থা নেই। আবার করুণাময় মুরারি রায় বাবাজি মহারাজের মধ্যে অপার করুণায় আপনাদের মাঝে আসতে করছি। আমাকে সর্বদা আপনারা আশীর্বাদ করবেন যেন আমি কৃষ্ণের কথা, হইতুই ভগবান ভক্তের কথা বর্ণনা করতে পারি, সাধু সঙ্গে করতে পারি। গুরুদেবের
কৃপায় যেন সেবা করতে পারি। জয় জয় নিতাই গৌর কৃষ্ণ।